নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত নূতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প ও বিধবা ভাতা প্রকল্পে আবারও নূতন আবেদনকারীদের জন্য টাকা ছাড়ার ঘোষণা করলেন। তো বন্ধুরা, এবার এই ঘোষণা অনুযায়ী কোন সমস্ত নতুন আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন ও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে থেকে পেতে শুরু করবেন। আর বন্ধুরা, এই জুলাই মাসে যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীরা কবে এই জুলাই মাসের টাকাটি পাবেন সেই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকার আবারও 1.5 লক্ষ মানুষকে নূতন করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সমস্ত জেলাশাসকদের সঙ্গে অনলাইনে বৈঠক করে দ্রুত অপেক্ষার তালিকায় থাকা নামদের ভিতর থেকে যোগ্য উপভোক্তাদেরকে বাছাই করতে বলা হয়েছে। তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 9.5 লক্ষর বেশি মানুষ বিধবা ভাতা পাচ্ছেন। বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন 5,04,000-এর বেশি মানুষ। আর বিশেষভাবে সক্ষম ভাতা পাচ্ছেন তার সংখ্যা হলো 40,685 জন। অথচ এই তিনটি বিভাগ মিলিয়ে 16,48,649 জনকে ভাতা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। অথচ এখনও আরও 1.5 লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব। সেই কারণেই এই দ্রুত তালিকার প্রস্তুতি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তরের সূত্রে জানা গিয়েছে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদনে বহু গরিব মানুষ নানা সময় বিডিও অফিস এবং ডিএম অফিস ঘুরে হয়রানি হন। তাদের দ্রুত সুরাহা দিতে চান পঞ্চায়েত দপ্তর। তাই কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ার ফাঁক থেকে যাওয়ার রিপোর্ট মিলছে। তাই বৈঠক ডেকে সমস্ত জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে এখনও 44 থেকে 47%। এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্য জানিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখলেন যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীরা আবেদন করেছিলেন এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করছে বা এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পে লিস্টে নাম রয়েছে, সেই সমস্ত আবেদনকারীদেরকে কিন্তু আবার ডকুমেন্টস ভেরিফিকেশান করা হচ্ছে এবং এই ভেরিফিকেশান করার পরে যে সমস্ত আবেদনকারী যোগ্য বলে মনে হবে সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি তারা পেতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনি কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কেননা আপনার জেলার কোনো রকম আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।